বন্ধুরা, এই পৃথিবীতে মানুষের জীবন সর্বশ্রেষ্ঠ জীবন। শাস্ত্রে বলা হয়েছে এই মানুষের জীবন নেবার আগে বিভিন্ন যোনিতে ৮০ লক্ষ বার জন্ম নিতে হয়। কিন্তু জানেন কি কেন ৮০ লক্ষ বার জন্ম নিতে হয়? এই বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয় মানুষের কর্মের উপর নির্ভর করে। কিন্তু কোন কর্মের ফলে কোন যোনিতে জন্মগ্রহণ করতে হয় এটা কি জানেন? যে যেমন কর্ম করবে সেই কর্মের অনুসারে বিধাতা তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে পাঠাবে। তার মধ্যে যেমন গাছপালা, পশু পাখি, পোকামাকড় এবং বিভিন্ন প্রকারের প্রাণী। আর সেসব জন্ম মানব জন্মের পাপ করার ফলেই হয়ে থাকে। তখন আবার ভগবান আমাদেরকে মানব রূপে পৃথিবীতে পাঠাবে একটা সুযোগ দিয়ে, যাতে আমরা ভালোভাবে কর্ম করতে পারি আর জন্ম মৃত্যুর চক্র থেকে যেন আমরা মুক্তি লাভ করি, যাতে আর আমাদের এই পৃথিবীতে কষ্ট যন্ত্রণা ভোগ করতে না হয়, আর যেন এই পৃথিবীতে আসতে না হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গরুড় পুরাণ মতে কোন কর্ম করলে মনুষ্য জন্মের পরে কোন জন্ম লাভ হয়ে থাকে। তার মধ্যে আজকের বিশেষ করে আলোচনা করব যে মানুষ এমন কি করলে তার পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করে, যে জন্মে তার কষ্ট যন্ত্রণার কথা কাউকে বলতে চাইলেও বলতে পারে না। মানুষ তাকে দেখলে ঘৃণা করে, তাকে অবহেলা করে তাড়িয়ে দেয়। আজকের ভিডিওটিতে জানবো কোন পাপ করলে কুকুর যোনি প্রাপ্ত হয়। তো তার আগে যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, আমরা মানুষরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ জীব? কারণ এই পৃথিবীতে মানুষ ছাড়া যত রকমের জীবজন্তু আছে, গাছপালা আছে, তাদের কারোরই বিবেক, বুদ্ধি, চেতনা, চৈতন্য কিছুই নেই। মানুষের সব গুণ আছে বলেই মানুষ শ্রেষ্ঠ জীব। অন্যান্য জীবজন্তুর কিছুই নেই। নয়তো এরা কথা বলতে পারে। মানুষ জন্মে যে যেমন কর্ম করে সেই অনুসারে তারা পরবর্তী জন্মে শাস্তি পেয়ে থাকে। যেমন কুকুর যোনি। মানুষের কোন পাপে কুকুর যোনিতে জন্ম নিতে হয়? একদিন দেবর্ষি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে গিয়ে ভগবান বিষ্ণুকে বলল, হে প্রভু, আমি এইমাত্র পৃথিবী লোক থেকে ঘুরে এলাম। সেখান থেকে ঘুরে আসার পরে আমার মনে একটি প্রশ্ন উঠেছে, যদি তার উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। ভগবান বিষ্ণু বলল, কি প্রশ্ন? নারদ বলল, হে প্রভু, মানুষ তার কর্ম অনুসারে জন্মগ্রহণ করে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে এমন কোন কর্ম করলে মানুষ তার পরবর্তী জীবনে কুকুর রূপে জন্মগ্রহণ করে। ভগবান বিষ্ণু নারদকে তখন তেথা যুগের ঘটনার কথা বলল এবং বলল, এই ঘটনার ভেতরেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, যে এমন কোন পাপ করলে কুকুর যোনি লাভ করে থাকে মানুষ তার পরবর্তী জন্মে। তো চলুন বন্ধুরা, আমরাও ভগবান বিষ্ণুর মুখ থেকেই তেথা যুগের গল্প শুনি। তাহলে আমরা জানতে পারবো যে এমন কোন পাপ করলে মানুষ পরবর্তী যোনিতে কুকুর রূপে জন্মগ্রহণ করবে। একবার ভগবান শ্রী রামচন্দ্রের দরবারে একটি কুকুর খোঁড়াতে খোঁড়াতে উপস্থিতি হলো। তখন সেই কুকুরটি ভেতরে ঢোকার জন্য দারোয়ানকে বলল, কিন্তু দারোয়ান তাকে তাড়িয়ে দিল। কিন্তু কুকুরটি শ্রী রামচন্দ্রের সাথে দেখা করতে চায়, কিন্তু দারোয়ান তাকে জোর জবরদস্তি করে তাড়িয়ে দেয়। কুকুরটি এভাবেই প্রত্যেক দিন সে দেখা করতে আসে শ্রী রামচন্দ্রের সাথে, কিন্তু প্রত্যেক দিন সে দারোয়ান তাকে তাড়িয়ে দেয় আর সে কাঁদতে কাঁদতে ফিরে যায়। কিন্তু তৃতীয় দিনের দিন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে খবর যায় যে একটি কুকুর তার সাথে দেখা করতে চায় এবং প্রত্যেক দিন কাঁদতে থাকে। কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় না। প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্যে কেউ দুঃখে থাকে না। প্রভু শ্রী রামচন্দ্র শুনেই বলল, আমার রাজ্যে একজন অবলা জীব কেন কাঁদছে? তার কিসের কষ্ট, কি যন্ত্রণা? তিনি রক্ষীকে পাঠালেন সেই কুকুরটির কাছে। রক্ষী এসে কুকুরটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন কাঁদছো? কুকুরটি তখন বলল যে আমি শ্রীরামের সাথে দেখা করতে চাই, কারণ আমার বিচার চাই।
রক্ষী শ্রীরামচন্দ্রকে কুকুরটির সব কথা বলল। তখন শ্রীরামচন্দ্র বলল, কুকুরটি আমার সভায় আনো। তখন রক্ষী কুকুরটির কাছে গিয়ে বলল, প্রভু তোমাকে ডাকছে। তখন কুকুরটি বলল, না, আমি ভেতরে যাব না, কারণ আমার এই জন্মে বাড়ির ভেতরে ঢোকা নিষেধ, মন্দিরে ঢোকা নিষেধ, রান্নাঘরে ঢোকাও নিষেধ। আমি ঢুকলে সেখানে অপবিত্র হয়ে যাবে। তাই প্রভু রামচন্দ্রকে বলেন তিনি যেন আমার সাথে দেখা করে। সেই কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র তিনি নিজেই এলেন সেই কুকুরটির সাথে দেখা করতে। রাজভবনের বাইরে এসে তিনি কুকুরটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? কুকুর তখন বলল, হে প্রভু, আমি অবলা এক জীব। আমি আমার কষ্টের কথা কাউকে প্রকাশ করতে পারি না, শুধুমাত্র তোমায় ছাড়া। তোমার কাছে এসেছি আমার কষ্টের কথা জানাতে। ভগবান শ্রীরামচন্দ্র বলল যে তোমার কিসের কষ্ট, তুমি আমাকে বলো। কুকুরটি তখন বলে, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, একটি সন্ন্যাসী আমার পা খোঁড়া করে দেয়, তাই আমি অসুস্থ যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আমি এর বিচার চাই। তখন প্রভু শ্রীরামচন্দ্র তার দারোয়ানকে আদেশ দেয় সে যেন সেই সন্ন্যাসীটিকে নিয়ে আসে। দারোয়ান প্রভুর আদেশ মতো সন্ন্যাসীটিকে নিয়ে আসলেন তার দরবারে। তখন প্রভু রামচন্দ্র সন্ন্যাসীটিকে বলল, হে সন্ন্যাসী, আপনি কি এই কুকুরটিকে মেরেছেন? তখন সন্ন্যাসী বলল, হ্যাঁ, আমি এই কুকুরটিকে মেরেছি। প্রভু রামচন্দ্র বলল, তুমি কেন মেরেছ? তখন সন্ন্যাসী ঠাকুর বলে, আমি ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করে বাড়ির পথে যাচ্ছিল, তখন সেই কুকুরটি আমার ঝুলিতে মুখ দিয়েছে, তাই আমি রাগান্বিত হয়ে সেই কুকুরটিকে লাঠি দিয়ে মেরেছিলাম, তখন তার একটি পা খোঁড়া হয়ে যায়। তখন প্রভু রামচন্দ্র বলে, কুকুর অবলা জীব, নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। এই ক্ষুধার জ্বালায় হয়তো আপনার ঝোলাতে মুখ দিয়েছে, এতে তার কোনো অপরাধী ছিল না, কিন্তু আপনি অপরাধ করেছেন তার একটি পায়ে মেরে তাকে খোঁড়া করে দিয়ে। প্রভু রামচন্দ্র কুকুরকে বলল, তবে তুমি কি শাস্তি দিতে চাও বলো। তখন কুকুর বলল যে এর এটাই শাস্তি যে একে একটি গ্রামের প্রধান হোক। তখন রামচন্দ্র বলল, কেন? সে অপরাধ করেছে তাই সে শাস্তি পাবে, কিন্তু তুমি তাকে গ্রামের প্রধান বানাতে চাও কেন? তখন কুকুর বলল, মানুষের যখন ক্ষমতা হয় তখন সে কাউকে মানুষ বলে গণ্য করে না, ক্ষমতার দুর্ব্যবহার করে, অহংকার বেড়ে যায়, তার মধ্যে লোভ লালসা বেড়ে যায়, তাই সে সবার উপরে অত্যাচার করতে শুরু করে, মানুষকে মানুষ ভাবে না। তাই এর ফলে তার পরবর্তী জীবনে সে কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। কারণ আমিও আগের জন্মে একটি গ্রামের প্রধান ছিলাম, তখন আমিও আমার ক্ষমতার অপব্যবহার করেছিলাম, আমিও অত্যাচার করতাম, তাই আমি এখন কুকুর জনিতে জন্মগ্রহণ করেছি। তাই বন্ধুরা, যারা অহংকারী হয়, মানুষকে মানুষ বলে ভাবে না, অন্যায় অত্যাচার করে তাদের সম্পদ দখল করে, গরুড় পুরাণ অনুসারে তারা কুকুর জনিতে জন্মগ্রহণ করে থাকে। তাই বন্ধুরা, আমাদের উচিত সবসময় ভালো কর্ম করা, কারণ আমাদের কর্মফল অনুসারে আমরা শাস্তি পাই।